নতুন বর্ষবরণ উপলক্ষে বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড় জনপদ। পিছিয়ে নেই ঢাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। বৈশাখী উৎসবে মেতে উঠেছে ঢাকার রমনা পার্ক। ফুল ভাসিয়ে পুরনোকে বিদায় এবং নতুন বর্ষকে বরণের এই উৎসব চলে আসছে বহু বছর ধরে। ফুল ভাসিয়ে বর্ষবিদায় এবং বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজনই বৈশাখী উৎসব। এটি পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। পাহাড়ি সম্প্রদায়ের তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বন থেকে সংগ্রহ করা মাধবীলতা, রঙ্গন সহ নানা রঙিন ফুল দিয়ে নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পুজো দেন। ভাসিয়ে দেওয়া হয় রঙিন ফুল। এর মধ্যে দিয়ে মূলত আমন্ত্রণ জানানো হয় সুখ, শান্তি ও সমৃদ্ধির নতুন সম্ভাবনার বছর। এ সময় নদীর পাড়ে গঙ্গা দেবীর মঙ্গল কামনা ও উপগুপ্ত বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে করা হয় প্রার্থনা। পাহাড়ি জনপদের এই উৎসবের ছোঁয়া এখন রমনা পার্কে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় 3 দিনের বৈশাখী উৎসব আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম ওয়েলফেয়ার সোসাইটি। রাজধানীর রমনা পার্কে নিচে গিয়ে উৎসব উদযাপন করছে পাহাড়ি জনগোষ্ঠীর 13টি সম্প্রদায়ের লোকেরা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে ঢাকায় চাকমা জনগোষ্ঠীর বাসিন্দারা এই উৎসব করেছে। আদিবাসীরা 3 দিন ব্যাপী এ বর্ষবরণ উৎসব পালন করে থাকে মহা ধুমধামের সঙ্গে। বছরের প্রথম দিনকে ত্রিপুরা সম্প্রদায় বৈজু, মারমা সম্প্রদায় সংগ্রাই এবং চাকমা সম্প্রদায় বিজু নামে অভিহিত করে থাকে। এই 3 সম্প্রদায়ের উৎসবের আদ্য অক্ষর নিয়ে গঠিত হয়েছে বৈশাখী। বৈশাখী মানে ফুল উৎসব। তারা বিশ্বাস করেন এই ফুল ভাসানোর মধ্যে দিয়ে পুরনো বছরের গ্লানি মুছে গিয়ে নতুন বছর বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। উৎসব উপলক্ষে একটি র্যালি আয়োজন করা হয়। র্যালির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। র্যালি শেষে রমনা পার্কের লেকে ফুল দিয়ে পুজো করেন তারা। এরপর পানি ছিটিয়ে নেচে গিয়ে তরুণ তরুণী মেতে ওঠেন উৎসবের আনন্দে। অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য নিকোলাস চাকমা বলেন, প্রতি বছর নববর্ষ উপলক্ষে আমরা 13টি পাহাড়ি জনগোষ্ঠী 3 দিনের উৎসব আয়োজন করি। আমরা নতুন বছরের জন্য নদীতে ফুল দিয়ে পুজো করি, এরপর পানি ছিটিয়ে আনন্দ করি। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এই উৎসবকে আপনাদের মাঝে নিয়ে আসার জন্য এই আয়োজনটা করা। নুসরাত জাহান শম্পা, দৈনিক নিরপেক্ষ, ঢাকা।